হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের সামনে আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন বাজে সকাল 8টা। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমরা সবাই মিলে চলে গেলাম বাজার করতে। কোন বাজারে বলো তো? আমরা যখন পুরীতে ছিলাম, আজকে হচ্ছে পুরীতে তৃতীয় দিন আমরা আছি। তো আমরা যেহেতু সবাই মিলে গেছিলাম, আমরা বেশিরভাগটাই রান্না করে খেয়েছি। ওখানকার খাবার দাবার খুব একটা ভালো লাগে না বলে আমরা সব কিছু নিয়ে গেছিলাম আর কি বাড়ি থেকে। আর শুধু মাছ বা মাংস যেটা খাবো সেটা আমরা কিনে খাবো। তো এখানে উঠেই সকালবেলা উঠে আগে মাছ বাজারে চলে আসলাম। এখানে মাছগুলো দেখো, খুব বেশি মাছ আমি কিন্তু দেখলাম না। আমাদের বাজারে যেমন ওঠে নর্মালি সেরকম, এক্সট্রা বলতে এই কাঁকড়া মাছগুলো একটু নতুনত্ব। আর দেখো কত খাসি কেটে ঝুলিয়ে রেখেছে। তো আমরা মাছ কিনবো, মাছের ঝোল ভাত খাবো আজকে। তো সেই হিসাবে আর কি মাছ দেখছি। মাছ দেখার পরে সত্যি কথা, মাছের বাজারে গেলে বেশ ভালোই লাগে, কোনটা নেবো কোনটা নেবো না। তো যাই হোক, আমরা কিন্তু মাছ নিয়ে নিয়েছি। যে মাছটা আমাদের সবার পছন্দ হলে সেই মাছটা নিয়ে নিলাম। আর এই দেখো, এদিকে সবজি বাজারে গেছি, কিছু মুদিখানারও বাজার করা ছিল, তো সেইগুলোই আর কি নিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবজি বাজার কিছু নিয়ে নিচ্ছি, যেটা আর কি রান্না হবে। টাটকা টাটকা সবজি ছিল। আর তারপরে বাজার করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এত রোদ, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু রোদটা কিন্তু গায়ে মাখছে না, এত হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছিল সমুদ্রের পাড়ে। আর ওদিকে কিন্তু আমার মেয়ে কিন্তু অলরেডি জলে নেমে পড়েছে, মোটামুটি 3 ঘন্টা ধরেও স্নান করেছে। তারপর আমি দেখলাম মেয়ে একা একা স্নান করছে, সেই জন্য আমিও বাধ্য হলাম, আমিও স্নান করতে নেমে গেলাম। তো তার আগে কিছু ফটোশ্যুট আর ভিডিও করে নিলাম। তারপরে বিকেল হলে আমরা কিন্তু সবাই মিলে চলে গেলাম পুরী মন্দিরে। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, দেখো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। স্নান টান করে এসে রেডি হয়েছি, দেখো চোখ মুখ একটু ফোলা ফোলা লাগছে। তো এখন বাজে বিকেল 4টে মতো বাজে। তো আমরা এখন টোটো করে আসলাম আর কি, আমাদের মন্দির থেকে একটু দূরে ছিলাম আর কি। তো ওখান থেকে এসে দেখো সোজা আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। অসাধারণ ছিল পরিবেশটা। আর এই দেখো মন্দিরের পরিবেশটা দারুণ লাগছিল। আর বেশ বিকেল বিকেল ছিল, বেশ ভালো লাগছিল। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। না গরম না ঠান্ডা, এরকম একটা ওয়েদার ছিল। বেশ ভালো লাগছিল, মনটা মন্দিরে গিয়ে অনেকটাই ভালো হয়ে গেল। এটা হচ্ছে ঠাকুরের স্থান, এখানে আসলে আমার মনে হয় প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়, এত সুন্দর জায়গাটা। তো আমরা কিন্তু যাই হোক কিছু ফটো তুলে নিলাম, কিছু ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমরা অলরেডি বসে পড়েছি। তোমরা অনেকেই জানো যে পুরীতে যে উপরে যে ধাগাগুলো বাঁধা হয়, তো এটা দেখার জন্য কিন্তু অনেক হাজার হাজার মানুষ কিন্তু এখানে বসে এই জিনিসটা দেখে। তো আমরাও দেখছিলাম, দেখো কত উঁচুতে উঠেছে, উঠে এই ধাগাগুলো পাল্টে দিচ্ছে। খুব সুন্দর লাগলো। তো এত ভালো লাগছিল কি বলবো। পুরীতে গেছি, এই অপূর্ব দৃশ্যটা আমরা উপভোগ করবো না, তা আবার হতে পারে নাকি। তো সত্যিই খুব ভালো লাগলো বিকেলবেলাটা। আর তারপরে আমরা কিন্তু চলে আসলাম, চারিদিকের পরিবেশটা দেখো খুব সুন্দর। তো একটা জায়গায় বসে আমরা সবাই মিলে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো তার আগে কিছু ফটোশ্যুট করে নিলাম, সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। আর চারিদিকের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। আর এটা হলো আমাদের ফ্যামিলি। এ দেখো আমাদের 4 জেনারেশন, দেখতেই পাচ্ছ, আমার দিদা, আমার মা, আমি এবং মেয়ে, এটা হচ্ছে 4 জেনারেশনের। তো যাই হোক, এইভাবেই খুব আনন্দ করে দিনটা কেটে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লেগেছে পুরীতে গিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।